স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 9 পেপার অর্থাৎ 5th সেমিস্টারে প্রথম যে পেপারটি আছে অনার্সের, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা ডিএসসিসি 9 যে পেপারটির নাম জানো, ওম্যান এডুকেশান। এই ওম্যান এডুকেশান অর্থাৎ নারী শিক্ষা, এই পেপারের 100% কমনযোগ্য সাজেশানটা আজকে তোমরা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। এর আগে আমি তোমাদের যে 4টি পেপার পড়তে হবে ডিএসসিসি 9 থেকে ডিএসসিসি 12 পর্যন্ত 4টি পেপারের সিলেবাস আলোচনা করেছি। তোমরা সিলেবাসটা দেখে নেবে এবং আজকে তোমরা সাজেশানটা দেখে নাও। এবং সামনে পুজো আসছে, তাই আগে এই সময়টাকে কাজে লাগাও, একটু পড়াশোনা শুরু করো। কারণ তোমাদের পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির দিকে হতে পারে, ঠিক আছে? ফেব্রুয়ারির দিকে একদম প্রথমে বা জানুয়ারির শেষে। আরেকবার শোনো, ফেব্রুয়ারির একদম প্রথমে বা জানুয়ারির শেষে তোমাদের পরীক্ষা হতে পারে। সেইভাবে এখন তোমরা নিজেকে তৈরি করো। চলো তোমরা সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা আলোচনা করছি। এবারে তোমরা ডিএসসিসি 9 পেপারের সম্পূর্ণ সাজেশান দেখে নাও। ডিএসসিসি 9 পেপারের নাম হচ্ছে ওমেন এডুকেশান অর্থাৎ নারী শিক্ষা। আর তোমাদের প্রথমেই বলেছি যে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশানটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো, প্রথম 1 নম্বর ইউনিট থেকে প্রথমে 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। খুব কম প্রশ্ন সাজেশানে রাখা হয়েছে। তোমাদের 4th সেমিস্টারেও দেখেছো, তোমরা সেখানেও আমি কম প্রশ্ন দিয়েছি এবং তার মধ্যে থেকে সব প্রশ্ন তোমরা কমন পেয়েছো। এখানে 10 নম্বরের প্রশ্ন দেখো, ইউনিট 1 থেকে 4টে প্রশ্ন আছে, তবে প্রথম 3টে করলেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, নারী শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আরেকটা, প্রাক ব্রিটিশ যুগে মিশনারিদের অবদান লেখো। এই গেল তোমাদের 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে। ইউনিট 1 থেকে 5 নম্বরের প্রশ্ন কটা আছে? সেখানেও 4টে প্রশ্ন আছে। প্রশ্নগুলো কি? নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান, রামমোহন রায়ের নারী শিক্ষা বিষয়ক অবদান, প্রাথমিক পর্যায়ে মিশনারিদের নারী শিক্ষা প্রসারে ভূমিকা লেখো, ব্রিটিশ আমলে নারী শিক্ষা বিস্তারের একটি প্রধান পদক্ষেপ উল্লেখ করো। এখানেও 4টে প্রশ্ন, তবে প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর ইউনিট দেখো, ইউনিট 2 দেখো। ইউনিট 2টা একটু বড় আছে, তোমরা জানো, সিলেবাস দেখেছো, তোমাদের সিলেবাস আমি আগে আলোচনা করেছি। ইউনিট 2 একটু বড়, এখান থেকে একটু বেশি প্রশ্ন তৈরি করতে হবে, তবে ভয়ের কারণ নেই। এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমার স্টার দিয়ে চিহ্নিত করা আছে, সেখানে 4টে প্রশ্ন স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 4টে। এছাড়া 8টা প্রশ্ন আমি দিয়েছি। আর প্রথম থেকে তোমরা যদি তৈরি করো, এই 8টাই তৈরি করলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর যেহেতু তোমরা অনার্সের ছাত্রছাত্রী, তাই 6টা প্রশ্ন তৈরি করা তোমাদের কাছে কিন্তু কিছু ব্যাপার নয়। দেখো, প্রথম প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই আছে, নারী শিক্ষার ক্ষেত্রে 1986 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশগুলি লেখো। তারপরে দেখো, নারী শিক্ষার ক্ষেত্রে 2020 সালে জাতীয় শিক্ষানীতির বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে নারী শিক্ষা বিষয়ে মুদালিয়া কমিশনের সুপারিশগুলি লেখো। তারপর নারী শিক্ষার ক্ষেত্রে রাধাকিষাণ কমিশনের ভূমিকা আলোচনা করো। নেক্সট, নারী শিক্ষার প্রসারে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তারপরে দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশগুলি আলোচনা করো। হংস মেহতা কমিটির উদ্দেশ্য ও সুপারিশগুলি লেখো। আর পরের প্রশ্ন হচ্ছে, দেখো, ভক্তা বৎসাল কমিটির নারী শিক্ষা বিষয়ে সুপারিশগুলি আলোচনা করো। প্রথম 6টা করো, কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি হয়ে গিয়েছে। তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল পারচেস করবে বলে যোগাযোগ করছিলে, তোমাদের বলে রাখি, এবার তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের একটা পেপারে স্টাডি মেটেরিয়াল রেডি হচ্ছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা অনেকে গতবারে পারচেস করেছো, দেখেছো আমাদের নোটসের কোয়ালিটি কী আছে এবং কমন কতটা আছে, সেটা তো আর বলার দরকার লাগে না। দেখো, তোমরা সাজেশনটা দেখে নাও এবং যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার, তোমরা তো আমার নাম্বারটা জানো, নিচে দেখো, স্ক্রিনে দেখাও যাচ্ছে নাম্বারটা, এই নম্বরে যোগাযোগ করে নেবে। এবার আসি 5 নম্বরের প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে। সেখানে কি কি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে? প্রথম প্রশ্নই আছে, হংস মেহতা কমিটির একটি
উদ্দেশ্য উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, কোঠারি কমিশনের নারী শিক্ষা বিষয়ক একটি দিক উল্লেখ করো। পরের প্রশ্ন, রাধাকিষাণ কমিশনের একটি সুপারিশ লেখো। 1986 সালে জাতীয় শিক্ষানীতি নারী শিক্ষা বিষয়ক একটি বৈশিষ্ট্য লেখো। দুর্গাবাই দেশমুখ কমিটির একটি প্রস্তাব লেখো। তারপরে আছে 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিটে 10 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন, নারী শিক্ষার প্রসারে সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাসমূহ বিবৃত করো। পরের প্রশ্ন, নারী শিক্ষার ক্ষেত্রে রাজনৈতিক অর্থনৈতিক বাধাসমূহ আলোচনা করো। তারপরের প্রশ্ন, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপরে নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে দেখো। প্রথম প্রশ্ন আছে, সামাজিক বাধা বলতে কি বোঝো। তারপরে রাজনৈতিক বাধা বলতে কি বোঝো। নারী শিক্ষায় অর্থনৈতিক বাধার একটি উদাহরণ দাও। আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের একটি প্রধান উপাদান উল্লেখ করো। নারী শিক্ষার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বাধার একটি কারণ লেখো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পাওয়া যায়। তোমরা যারা গতবারে নিয়েছো তোমরা জানো, এবং তোমরা যারা নতুন আছো তোমরা নিতে পারো। দেখে নাও সম্পূর্ণ সাজেশান, তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের সাজেশান, আর এখানে থেকেই সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে।